বড় ভাই আজকে প্রচুর গরম বড় ভাই, আর কুড়াইতে পারতেছি না বড় ভাই। পুকুরে নামছে বড় ভাই, তাও ভাই গরম লাগতেছে ভাই। কি করবো? এসি লাগাইতে হবে বাসায় 5টা, পুকুরে এসি লাগাইতে বসে। পুকুরে এসে লাগাই দেবো না? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লিখন স্টোরির পক্ষ থেকে লিখন রানা আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। সেই সাথে অনেস্টি অ্যান্ড আয়শা আলিয়া ফেসবুক পেজের রেডি? পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। সো ভিউয়ার্স, এই গরমের মধ্যে একদম তাতানো একটা গরমের মধ্যে কিন্তু মানুষ একদম হাঁসফাঁস অবস্থার মধ্যে কিন্তু সময় কাটাচ্ছে। তো তারই চিত্র হিসেবে আমরা আজকে একটা এমন একটা দারুণ একটা জায়গা বের করেছি, উপায় একটা বের করেছি যেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছুটা হলেও মানুষ স্বস্তির একটা নিঃশ্বাস ফেলতে পারছে। এখানে কিন্তু ছেলেরা গোসল করছে, পাশাপাশি এই যে পরিবেশটা খুবই অসাধারণ একটা পরিবেশ কিন্তু গরমের মধ্যে এখানে বিরাজ করছে। সো অন্য কোথাও কোনো মানুষ শান্তি না পেলেও এই জায়গাটাতে একটু শান্তি পাচ্ছে। এখানে কিন্তু ছোট থেকে বড় সব ধরনের মানুষকেই দেখা যায় যে তারা এইখানটাতে গরমের হাত থেকে বাঁচার জন্য একটু এই জায়গাটাতে বসেন। অবশ্যই এই জায়গাটা বা যিনি তৈরি করেছেন অথবা গাছটা যিনি লাগিয়েছেন, আল্লাহ তার জন্য অবশ্যই মঙ্গল কিছু বয়ে নিয়ে আসবেন। সো ভিউয়ার্স, আ আ লিখন স্টোরির পক্ষ থেকে আজকে আমরা অসাধারণ একটা কনটেন্ট তৈরি করেছি, তা হচ্ছে যে ছেলেরা কিভাবে শৈশব কাটিয়েছে তা আজকে দেখানোর চেষ্টা করব আপনাদের কাছে। আর সেই সাথে আমরা কিন্তু একটা আ আ প্রতিযোগিতার ব্যবস্থা করেছি এই ছেলেদেরকেই নিয়ে, যারা সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এবং কে ১ম হবে, ২য় হবে, ৩য় হবে, সবাই কিন্তু আমরা পুরস্কারের আওতায় নিয়ে চলে আসবো শুধুমাত্র লিখন স্টোরির পক্ষ থেকে। সো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন এই যে একটা শৈশব, কি সুন্দর করে ডিগবাজি মারলো কিন্তু। আমরা কিন্তু শৈশবটা এভাবেই কাটিয়েছি, বাট এখন কিন্তু এই শৈশবটা হারিয়ে ফেলেছি। বিশেষ করে শহর অঞ্চলে তো একদমই এই আ শৈশবটা নেই। সেখানে শুধু ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল এগুলো নিয়েই ব্যস্ত। সো এইখানে যেটা দেখতে পাচ্ছি এটাই কিন্তু জেনুইন একটা শৈশব বলা চলে। এই যে এই ছেলেটাকে দেখতে পাচ্ছেন সে কিন্তু খুবই সুন্দর, মানে তার যে বেড়ে ওঠা সেটা কিন্তু সে আ শৈশবের সাথে নিয়েই কিন্তু বেড়ে উঠছে। সো ভিউয়ার্স, এরা কিন্তু অবশ্যই ভবিষ্যতে আশা করছি ভালো কিছু করবে। সো ভিউয়ার্স, আমি আরো একবার দেখানোর চেষ্টা করছি যে কি উৎফুল্ল মেজাজে থাকলে আসলে এইরকমভাবে ডিগবাজি মারাটা সম্ভব হয়। দেখতে পাচ্ছেন একদম কিন্তু উল্টো দিকে। ওহ মাই গড! অসাধারণ কিন্তু একটা আসসালামু আলাইকুম ডিগবাজি এই মুহূর্তে আমরা ভিউয়ার্স, দেখতে পেলাম। লিখন স্টোরির সো পক্ষ থেকে এখানে আপনাদেরকে রয়েছে ৩ জানাচ্ছি জন। আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। সো ভিউয়ার্স, আজকে আমরা একটা প্রতিযোগিতা দেখব। সো আমরা প্রতিযোগী ৩ জন। প্রতিযোগী পেয়েছি ৩ জন। তো প্রতিযোগীরা হচ্ছে এই পার থেকে পুকুরের ওই পারে থেকে এই পারে আসবে। তাদের জন্য রয়েছে বিশেষ একটা পুরস্কার। সো অল্প কিছুদিনের মধ্যে আমাদের প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। আর প্রতিযোগিতাটা কিন্তু হচ্ছে আসলে গরমের জন্য। প্রচুর গরম। তো এই গরমে যারা কুলাতে পারছে না তারা কিন্তু এই পুকুরে নেমে পড়ছে। তো এই উদ্দেশ্যে আমি একটা লিখন চুরির মাধ্যমে একটা প্রতিযোগিতার ব্যবস্থা করেছি, যে এই পাশে আগে আসতে পারবে তার জন্য রয়েছে একটা বড় ধরনের পুরস্কার। এই মুহূর্তে আমাদের প্রতিযোগিতা শুরু হবে। আমি রেডি, 1 2 3 পরের কিন্তু আপনারা শুরু করবেন। ওকে, রেডি, 1 2 3। ধরা করে এই যে দেখতে পাচ্ছেন খুব দ্রুত গতিতে যাচ্ছে একজন, সাদা যে টি শার্ট পরে আছে সেই ছেলেটা। আর মাঝখানে কিন্তু একজন থেমে গিয়েছে। উনি বললো যেটা সেটা জন্য নাকি এখন পর্যন্ত ভালো করে সাঁতারটা শিখতে পারেনি। সো উনি কিন্তু অলরেডি ব্যাক করে ফেলেছে। তো আমরা দেখতে পাচ্ছি কিন্তু দুর্বার গতিতে এগিয়ে চলেছে সাদা গেঞ্জি। আর নীল গেঞ্জিটা কিন্তু এখনো হাল ছাড়েনি। যদিও তার স্বাস্থ্যটা একটু ভালো, সে কিন্তু একটু তার পিছনে পিছনে যাচ্ছে। তারপরও দেখা যাচ্ছে যে তারা কিন্তু ইতিমধ্যে ওই পারে কিন্তু চলে গিয়েছে। এখন অপেক্ষা শুধু এই পারে চলে আসা। ও দেখতে পাচ্ছি সাদা গেঞ্জি কিন্তু অলরেডি ব্যাক করেছে এবং চলে আসছে আস্তে আস্তে। দেখা যাক কি হয়, এই পারে কে আগে আসতে পারে। মানে ওই পারটা যাওয়াটা আসল উদ্দেশ্য ছিল না, যে এই পারে আগে আসতে পারবে তার জন্য রয়েছে কিন্তু আজকের এই সাঁতার প্রতিযোগিতার বিশেষ একটা পুরস্কার। সো ভিউয়ার্স, শেষ পর্যন্ত সাথে থাকবেন। কে হয় আজকের এই সাঁতার প্রতিযোগিতার প্রথম বিজয়ী, তো তার হাতে তুলে দেওয়া হবে কিন্তু একটা আকর্ষণীয় পুরস্কার। সো দেখতেই পাচ্ছেন আসছে। এখনো পর্যন্ত কিন্তু সাদা গেঞ্জি অর্থাৎ সাদা গেঞ্জিওয়ালা এগিয়ে রয়েছে। সাদা গেঞ্জি কিন্তু এখনো এগিয়ে রয়েছে, হাল ছাড়েনি কিন্তু নীল গেঞ্জি। সো দেখতে পাচ্ছেন সাদা নীলের মধ্যে একটা লড়াই চলছে এই মুহূর্তে। আর একটু কিন্তু অপেক্ষা, তারপরে আমরা জানতে পারবো যে কে হবে আজকের বিজয়ী। দেখা যাচ্ছে সাদা গেঞ্জি এখনো একটু এগিয়ে আছে, কিন্তু হাল ছাড়ছে না নীল গেঞ্জি। দুজনেই কিন্তু অনেক পরিশ্রম করেছে। আমরা দেখতে পাচ্ছি সাদা গেঞ্জি কিন্তু উইন হয়ে গিয়েছে। তোমার নামটা ভাইয়া? মমিন আজকে সাঁতার প্রতিযোগিতায় প্রথম হয়েছে। তোমার নাম কি ভাইয়া? মোহাম্মদ আরাফাত ইসলাম। আর এই পাশে ছিলেন প্রিন্স। সো কেউ নিরাশ হওয়ার কিছু নেই, 3 জনকে পুরস্কার দেওয়া হবে। এখন আমাদের প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণের পালা। তো আমি বলেছিলাম যে বিশেষ কিছু পুরস্কার রয়েছে।
তো তিনজনেরই মন খারাপ করার কোনো কারণ নেই, তিনজনের রয়েছে আমাদের জন্য বিশেষ পুরস্কার। এখন পুরস্কার তুলে দিবে আরও একজন ভাই। তো আমরা প্রথমে সান্ত্বনা পুরস্কার দিচ্ছি তিনজনকেই। তো সান্ত্বনা পুরস্কার তুলে দিচ্ছে, কি নাম যেন? মমিন। মমিন সান্ত্বনা পুরস্কার নিল। এরপরে এই উইডেট এরপরে আসছে কি নাম যেন? আরাফাতুল ইসলাম, সান্ত্বনা পুরস্কার। এরপরে আর একজন আসবে নীল গেঞ্জিওয়ালা, কি যেন নাম? প্রিন্স। প্রিন্স মানে রাজপুত্র, তুমি বাবার রাজপুত্র তাই না? ইয়েস। ওকে, এবার আমরা পুরস্কার তুলে দিব প্রথম যিনি বিজয়ী হয়েছেন, মানে আজকে প্রথম স্থান অর্জন করেছেন সাঁতার প্রতিযোগিতায়। তো তার নাম হচ্ছে মমিন। তো মমিন যখন পুরস্কার নেবে তোমরা একটু চিল দিবা, ইয়া করে লাভ দিবা, ঠিক আছে? সো দেখতে পাচ্ছেন মমিন সামনের দিকে এগিয়ে আসছে, আজকের সাঁতার প্রতিযোগিতার প্রথম বিজয়ী। সো পুরস্কার তুলে দিচ্ছে আরেকজন ভাই, প্রথম পুরস্কার। সে পুরস্কার অনেক খুশি। আমার নাম মুমিন, আমি আজকে সাঁতার প্রতিযোগিতায় প্রথম হয়েছি। আপনাদের ভালো লাগলে লিখুন, স্টোরি চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। সো ভিউয়ার্স, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আর কেমন লেগেছে কমেন্টসে জানাবেন। আর আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি, আপনারা যে যেখানে থাকবেন না কেন সবসময় ফরজ নামাজগুলো জামাতে পড়ার জন্য চেষ্টা করবেন। আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন।